বসুন্ধরার সিলিন্ডারের স্টেন্স ক্ষমতা, বসুন্ধরা সিলিন্ডারের সেফটি অন্য কোনো কোম্পানি দিতে পারতেছে না। কোয়ালিটি, বসুন্ধরার ওজন, তারা কোয়ালিটি এবং ওজনের দিকে কখনো স্যাক্রিফাইস করে না। বসুন্ধরা এই ন্যায্য মূল্যে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সর্বোচ্চ মান বজায় রেখে আপনাদের কাছে পণ্যটা দিচ্ছে। বিওসির এমন কিছু গ্যাস আছে দেশীয় কোম্পানি প্রোডাকশন করে, কিন্তু দেশীয় কোম্পানির সাথে ওদের তুলনাই করা যায় না। যেমন মেডিকেল অক্সিজেন, ছোট্ট একটা উদাহরণ। মেডিকেল অক্সিজেন নিয়ম কি? একজন অসুস্থ রোগী বেঁচে থাকার জন্য অক্সিজেন ব্যবহার করা হয়। সেই অক্সিজেন বিওসি একটা সিলিন্ডার মার্কেট থেকে কোম্পানিতে গেলে সে এটাকে ওয়াশ না করে ফিলিং করে না। আমাদের দেশীয় কোম্পানি কোত্থেকে আনছেন, এর ভিতরে কোনো জীবাণু আছে কি না তার দেখার সময় নেই, সে ফিলিং করে দিচ্ছে। তাহলে দেখেন ডিফারেন্স কত। বিওসির একটা অক্সিজেনের বোতলের দাম 16,500 টাকা, আর লোকাল কোম্পানি দেশীয় কোম্পানির একটা সিলিন্ডারের দাম স্রেফ 5,500 টাকা। যারা ওয়েল্ডিংয়ের কাজে জড়িত আছে, বিওসির একটা অ্যাসিটিলিন বোতলের দাম 34,500 টাকা, আর দেশীয় কোম্পানি 5,000 থেকে সর্বোচ্চ 14,000 টাকা। ডিফারেন্স কত? তো যাই হোক, আমরা আজকে বসুন্ধরার সিলিন্ডারের স্টেন্স ক্ষমতা, বসুন্ধরা সিলিন্ডারের সেফটি অন্য কোনো কোম্পানি দিতে পারতেছে না। এর কারণ কি? এর কারণ বসুন্ধরা যে শীটটা ব্যবহার করে, সিমলেস শীট। এই আমি জানি না আপনারা সিমলেস সম্পর্কে কারা কি কতটুকু জানেন। এটার স্টেন্স ক্ষমতা অনেক, লোহা তো অনেক মোটা হয়, কিন্তু অনেক মোটা লোহার পরিবর্তে পাতলা লোহায় রিকভারি করে কীভাবে? সেই স্টেন্স ক্ষমতার উপরে নির্ভর করে। অতএব বসুন্ধরা, একটু আগে বলছিলাম কোয়ালিটি, বসুন্ধরার ওজন, তারা কোয়ালিটি এবং ওজনের দিকে কখনো স্যাক্রিফাইস করে না। তো ভাইরা, আসলে বসুন্ধরা এত বেশি দাম দিয়ে কেন কিনে? এর প্রমাণ আপনারা অলরেডি এতদিন ধরে পেয়েও গেছেন। আজকে আবার আমি যেটা বলছি এটা হয়তো অনেক ভাই জানেন না, বিধানিক কথাগুলো বলে। আসলে কিন্তু ন্যায্য মূল্য মানে কম দাম না, ন্যায্য মূল্য মানে প্রকৃত মূল্য। সেটাই যে খরচ হয়েছে সেই খরচের সঙ্গে আপনার লাভটা যোগ করে যতটুকু লাভ হয় সেটাকে বলে ন্যায্য মূল্য। আর ন্যায্য মূল্য কিন্তু কম মূল্য এটা না, ন্যায্য মূল্য হচ্ছে প্রকৃত মূল্য। তো বসুন্ধরা এই ন্যায্য মূল্যে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সর্বোচ্চ মান বজায় রেখে আপনাদের কাছে পণ্যটা দিচ্ছে। এই ব্যাপারে আপনারা 100% নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা যদি মনে করেন যে একই গ্যাস এক না, গ্যাসের মধ্যে ডিফার আছে, এটা প্রেসারাইজের প্রবলেম ডিফার আছে, অনেক কিছু মিলেই হচ্ছে বসুন্ধরা। যার কারণে বসুন্ধরা আপনাদেরকে 50 টাকা বেশি দাম নিলেও আপনার বাসায় যে গ্যাসটা যাচ্ছে বা আপনি যাকে দিচ্ছেন তাকে একটা ভালো জিনিস দিচ্ছেন, এটাতে কোনো দ্বিমত নাই। কারণ আপনি নিজেও ইউজ করেন, আপনি কনজিউমারদের কাছেও ফিডব্যাক পান। কারণ বসুন্ধরা যখন ইউজ করবে আলটিমেটলি অন্য গ্যাসের থেকে 2 দিন 3 দিন বেশি চলে যায়। এটা তো এমনি যায় না, 2-3 দিন যে 4 দিন যে বেশি যায় এটা কিন্তু এমনি যায় না, যাওয়ার তো অবশ্যই রিজন আছে। তো আপনি যদি ওই 2 দিনের হিসাবই করেন, আপনার যদি একটা গ্যাস 10 দিন যায়, এখানে যদি আপনি 2 দিন বাড়াই দেন, আপনি 10 দিনের জন্য 1200 টাকা নিলেন, এখন 2 দিনের কস্টিং কত আসবে? এই কস্টিংটা এবার অ্যাড করে দেন, আসে কি না ওইটা? তো এটা হচ্ছে যে এটা ওই যে প্রাইসটা, এই জন্য তারপরেও আমরা চেষ্টা করি যখন যেভাবে হোক আমরা সমন্বয় করে দামটা রাখার এবং কোম্পানির যতটুকু দরকার ততটুকু এই মানে সমস্ত কিছু খরচ সব কিছু মিলে যতটুকু সম্ভব সেই পর্যায়ে নিয়ে যে আপনাদের মাঝে হচ্ছে আমরা পণ্যটা সরবরাহ করি। এই জন্য নিশ্চিন্তে থাকতে পারেন যে প্রাইস নিয়ে এমন না যে মানে মনে করার কোনো কারণ নাই যে বসুন্ধরা লাভ বেশি করছে, না। বসুন্ধরা দাম বেশি নিচ্ছে বলে লাভ বেশি করছে তা না, দাম বেশি নিচ্ছে এই কারণে যে আপনাকে পণ্যের নিশ্চয়তা প্রদান করছে এবং সর্বোচ্চ মানের পণ্যটা সে আপনাকে প্রদান করছে বলেই সে সেটা দিয়েই সেই প্রাইসটা আপনাদের কাছ থেকে নিচ্ছে। এবং যার উদাহরণ হচ্ছে যে পরপর 5ম বার হচ্ছে আমরা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি এবং
চতুর্থবার হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি। একটা কথা বলি, একজন রিটেলার ভাই বলছেন আমরা সাধারণ, আমি বলবো ছিল আপনারা সাধারণ না, আপনারা আমার কাজটা করেন, মানে আমাদের কাজটা করেন। আমরা যে ব্র্যান্ডটা বিল্ড করতে চাই সেই ব্র্যান্ড বিল্ডটা করেন আপনারা সাধারণ না, আপনারাই মানে আমাদের মেন কি পয়েন্ট, যার সাথে কনজিউমারদের সাথে আপনাদের ইন্টারাকশন হয়। কনজিউমারদের সাথে আমাদের ইন্টারাকশন হয় না, কনজিউমারদের সাথে ডিস্ট্রিবিউটর ইন্টারাকশন হয় না, কনজিউমারদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন হয় আপনাদের মাধ্যমে। এবং আমি ধন্যবাদ দিই আপনাকেই যে আপনি প্রথমে বলছেন এই কথাটা, এবং আমি ট্রাই করব অবশ্যই। আমি আমাদের সেলসের এবং মার্কেটিং যে হেড স্যার আছেন ওনার সাথে কথা বলবো যে সার্টিফিকেটের যে ইস্যুটা, ইটস ম্যাটার এই কারণে যখন আমরা একজনকে কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনি এইটা করবেন এবং এইটা করবেন না, তখন কিন্তু ওই লোকটা অ্যাটলিস্ট বুঝতেছে, ওই কনজিউমারটা বোঝে যে হ্যাঁ উনি হয়তো জানে এবং ওনার সার্টিফিকেট আছে, উনি হয়তো কোম্পানি থেকে কিছু শিখছে। তো এইটা ম্যাটার করে। আমি থ্যাংক ইউ, এবং আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করব আপনাদের সার্টিফিকেশনের ইস্যুটা নিয়ে কাজ করার জন্য। তিনটা জিনিস আমি আপনাদেরকে এখনই ইনস্ট্যান্ট একটা ট্রেনিংয়ের জন্য বলি। আপনারা সবাই বাসায় যান, আপনারা তো হয়তো যান না, আপনাদের যে হেল্পিং হ্যান্ড যারা আছে, যারা আপনাদেরকে সহযোগিতা করে তারা যায়। সো তাদেরকে তিনটা জিনিস সবসময় চেক করতে বলবেন। একটা হলো যে বাসার যেখানে সিলিন্ডার রাখে দরজা জানালাটা যাতে সবসময় ওপেন রাখতে, আপনারা কাস্টমারদেরকে এটাই বলবেন যাদের বাসায় দরজা জানালা সবসময় ওপেন রাখতে বলবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।